বিয়ে বাড়ির স্টাইলে গরুর মাংস রান্না করে হাজবেন্ডকে দিয়েছিলাম, সেটা তো হাজবেন্ড খেয়ে মাশাআল্লাহ খুবই প্রশংসা করলো। তো কিভাবে কি রান্না করলাম সম্পূর্ণ রেসিপিটাই আপনাদের সবার সাথে শেয়ার করব। তো সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। তো প্রথমে আমি 2 চামচের মতন মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি 1.5 চামচের মতন হলুদের গুঁড়া, আর তার সাথে দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়া 2 চামচ, আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি 2 চামচের মতন, আর এখন আমি দিয়ে দেব 2 চামচের মতন টক দই, আর পরিমাণ মতন দিয়ে দিচ্ছি 1 চামচের মতন লবণ। তো এখন আমি মশলাটাকে হাতে খুব সুন্দর মতন মেখে নেব। তো মাখার কাজটা খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। এখন আমি আগে থাকতে গরুর মাংসটা ধুয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে মশলার সাথে খুব সুন্দর মতন মেখে নেব, জানি প্রত্যেকটা গরুর মাংসটা মশলার সাথে মিশে যায়। তো এমন করে আমি মেখে নিচ্ছি। তো মাখার কাজটা হয়ে গেছে। এখন আমি চুলাতে পরিমাণ মতন কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। তো তেলটা দেওয়া হয়ে গেছে, আর তেলটা অনেক গরম হয়ে গিয়েছে। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পেঁয়াজ কুচি। এখন আমি এখানে দিয়ে দেব কিছু মশলা, দিয়ে দিচ্ছি তেজপাতা, দারচিনি, এলাচ, একটি লবঙ্গ, আর একটু লবণ দিয়ে দিচ্ছি। তো লবণটা দিলে কি হয়, পেঁয়াজটা নরম হয়ে যায় আর তাড়াতাড়ি খুব সুন্দর একটি বাদামি কালার চলে আসে। তো দেখতেই পাচ্ছেন বাদামি কালার চলে এসেছে। এখন আমি সেই গরুর মাংসটা ম্যারিনেট করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি, দিয়ে একটু পানি দিয়ে দেব। তো পানি দিয়ে একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে কিছু কাঠবাদাম বাটা, যেটা আমি আগে থাকতে বেটে রেখেছিলাম। তো সেটা এখন দিয়ে দিচ্ছি, আর দিয়ে দেবো জিরা বাটা, আর দিয়ে এখন আমি দিয়ে দেবো এখানে জয়থিরি, জয়ফল, পোস্তদানা, সেগুলোও এখন বাটা দিয়ে দিলাম পরিমাণ মতন। তো সব কিছু দেওয়া হয়ে গেছে। এখন আমি ভালো মতন এটাকে লাড়াচাড়া দিয়ে খুব সুন্দর মতন ঢেকে কিছুক্ষণের জন্য রান্নাটা করে নেব। তো এই তো আমি ঢেকে দিচ্ছি। তো এই তো বলক চলে এসেছে, আর পানি কিন্তু আমি খুব সামান্য অল্প একটু দিয়েছি, আর দেখতে পাচ্ছেন অনেকটা পানি ছেড়েছে। আর দিয়ে দিলাম আস্ত কিছু কাঁচামরিচ, আর তার সাথে 1 চামচের মতন জিরা ফাঁকি দিয়ে দিলাম। তো যাই হোক সব কিছু দিয়ে এটাকে এখন ভালো মতন হাতে, মানে আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে দিচ্ছি আলতো হাতে করে। এখন আবার একটু ঢেকে দিলাম, আর দিয়ে একটু ভালো মতন কষিয়ে নিচ্ছি। তো কষানোটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন খুব সুন্দর মতন তেল ছেড়ে দিয়েছে, তার মানে এটা কষানোটা খুব সুন্দর মতন হয়ে গেছে। এখন আমি এখানে দিয়ে দেবো কিছু গরম পানি, মতন গরম পানি দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি ভালো মতন লাড়াচাড়া দিয়ে আমি এখন এটাকে আবার কিছুক্ষণের জন্য ঢেকে খুব সুন্দর মতন রান্নাটা করে নেব। তো ঢেকে দিলাম এখন আমি। তো এই তো মাশাআল্লাহ ঢাকনাটা তুলে নিচ্ছি, রান্নাটা কিন্তু খুব সুন্দর মতন হয়ে গিয়েছে। আমি একটু ভালো মতন লাড়াচাড়া দিয়ে চেক করে নিচ্ছি যে সব কিছু পারফেক্ট আছে নাকি। তো মাশাআল্লাহ সব কিছুই খুব সুন্দর মতন পারফেক্ট আছে। তো দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু খুবই লোভনীয় লাগছে। আর এই তো ঝোলের পরিমাণটা কিন্তু ঠিক আমরা যেভাবে বিয়েবাড়িতে খেয়ে থাকি ঠিক তেমন করেই আমি রেখেছি। তো যাই হোক আজকের এই গরুর মাংস রান্নার রেসিপিটা আপনাদের সবার কাছে কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটা কিন্তু আশা করছি আপনাদের সবার কাছে খুবই ভালো লেগেছে। তো ভিডিওটা আজকের মতন এই পর্যন্তই। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।